শটট খেয়ে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, আপনাদের নদিয়া একবার জলসা এসেছিলাম আজ থেকে বছর 4 আগে। তো হরিণঘাটের ওই দিকে হবে মনে হচ্ছে, হাঁড়িপাড়ার দিকে, হাঁড়িপাড়ার দিকে, হাঁড়িপাড়া নাকি আছে না, পানি হয়েছে, তো ধরছি শট মারছে, ঠেকাচ্ছি শট মারছি, কত বুঝেন? সে এক বিরাট বিপদ। শুনছেন তো আপনারা? তাহলে নবীর মাকাম কে বাড়াচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। আর নেকি কুড়োতে বসেছেন তো একবার আল্লাহর নাম নিচ্ছেন, 40টা নেকি পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলছেন, জমিন আসমানের বীজখান বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নেকি কুড়োতে কুড়িয়েলেন, তাহলে নবীর মাকামটা কে বাড়াচ্ছে? আপনি আমি কমাতে পারবো? এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? আল্লাহ বা নবীর কত মাকাম দিয়েছিল। দেখো, আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ ঈসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি অন্য কারো নবী নয়, তুমি তোমার উম্মতের নবী। আল্লাহ মুসা নবীকে পাঠালো, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কেন নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ যখন আমার নবী পাককে পাঠিয়েছিল, আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হাবিব, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না 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 না, জমিনের নবী করে আপনাকে পাঠালা, আসমানের নবী করে আপনাকে পাঠালা, চাঁদের নবী করে আপনাকে পাঠালা, সূর্যের নবী করে আপনাকে পাঠালা, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালা, মিকাইলের নবী করে আপনাকে পাঠালা, আজরাইলের নবী করে আপনাকে পাঠালা, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালা। এ যুবকেরা, আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীরা উম্মতের নবী ছিল, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, সমস্ত নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। কত বাড়াচ্ছে দেখো, আল্লাহ আমার নবীর মাকাম কত বাড়াচ্ছে দেখো। ঈসাও নবী, আমার নবীও নবী, তাই তো? মুসাও নবী, আমার নবীও, ইসমাইল নবী, আমার নবীও, ইব্রাহিম নবী, আমার নবীও। ইব্রাহিমকে নবী কে করেছেন? আমার নবীকে নবী কে করেছেন? ইব্রাহিম উম্মতের নবী, আমার নবী উম্মতেরও নবী, আর ইব্রাহিম নবীরও নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হাবিব, চাকরি তো অনেক আগে পেয়ে গেছেন, এবার ডিউটিটা শুরু করে দেন। ভিডিও করিনি, ফটো তুলতে নেই, ফটো তোলা হারাম, বুঝিনি, সব উঠে চলে গেল, আমি করি না, কথা বুঝি না, ভিডিও করি না। ফটো তোলাটা কি ঠিক বলছেন তো? ফটো তোলা কি হারাম? হালাল হবে? বলবেন ভোটার কার্ডে, আরে ওটা প্রয়োজন, আধার কার্ড প্রয়োজন, পাসপোর্ট প্রয়োজন, এটা কি প্রয়োজন? এটা কোনো প্রয়োজন আছে কি? ফটো তোলাটা কি বলেন, জোরে বলেন। হারাম। যদি বলেন আপনি তোলেন, আরেকজন তোলে, তার কবরে জবাব সে দেবে, আমারটা আমি দেবো, আমি দিতে পারবো না, তাই বলুন বন্ধ করে দাও। ফটো তোলা হারাম। হারাম কখনো হালাল। একতামার হাড়ি গরুর দুধ, ওটা কি হালাল না হারাম? গরুর দুধ, গরুর দুধটা হালাল। সরষে পরিমাণ কুকুরের পিসাব যদি ফেলে দিয়ে 4টে হুজুর দাওয়াত করলে হবে না? আমার কথা বুঝতে পারছেন না নাকি আপনারা? আমি 4টে হুজুর দাওয়াত করে ফুঁক টুক দিয়ে, ফতোয়া টতোয়া দিয়ে, 6টা মুফতি দাওয়াত করে, আল্লাহর আইন কি জানেন? কি করতে হবে? হারাম হারাম। ও কখন আর হালাল? এটা হালাল পয়সা দিয়ে কষ্ট করে আপনারা করেছেন তো?
কথা বলছেন না যে হালাল পয়সাতে কষ্ট করে করেছেন তো, এর মধ্যে হারাম কাজ করে জলসাটাকে নষ্ট করে দেবেন? আমি যদি নিজেই হারামের উপরে জীবন যাপন করি, আমার কথা শুনে আপনি কি ভালো হবেন? বুঝতে পারছেন আমার কথা? মনে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। আমি যদি নিজেই হারামের উপরে জীবন যাপন করি, আমার কথা শুনে আপনি কি ভালো হবেন? আমি তো নিজেই তো হারামের উপরে জীবন যাপন, আমি তো বড় শয়তান হয়ে বসে আছি, আমি আপনাকে কি ভালো করব? কথা বুঝছেন না? আমার কথাই যেন মনে হচ্ছে কিছু মানুষের রাগ হচ্ছে। রাগ হলে কিছু করার নেই বাবা, এটা আল্লাহর আইন, এটাই আল্লাহর আইন। ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব চাকরি তো অনেক কাজে পেয়ে গেছেন, এইবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে গেল, মক্কা মানুষদেরকে দাওয়াত দিল। সমস্ত মক্কার মানুষেরা আল্লাহ নবীর ব্যাপারে তারা মুগ্ধ ছিল। আমার নবী পাক যখন সবাইকে ডাক দিল, সমস্ত মক্কা মানুষেরা কাবার কাছে চলে আসলো। আল্লাহ নবী মক্কা মানুষদেরকে বলেছিল, হে মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা কোন মানুষ দেখি না। কারা বলছে? মক্কার বেঈমান বেদিনরা বলছে। কি বলছে? মুহাম্মদ তোমার মতন দ্বিতীয় কোন মানুষ দেখি। আল্লাহ নবী বলেছিল, হে মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো? ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা কোন মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে নিও না। এ যুবকেরা, আল্লাহ নবী তখন বলেছিল, আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ তোমার কি কথা বলো? আল্লাহ নবী বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, ওই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপরে হামলা করে দেবে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল, না না, দেখার প্রয়োজন নাই। কেন দেখার প্রয়োজন নাই? তারা ওই সময় বলেছিল, মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলো না। মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীকে মক্কার বেঈমান বেদিনরা কি বলতো? আল আমিন। কি বলতেন? মানে চির সত্যবাদী। বলবেন তাহলে মানলো না কেন? সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের পক্ষে থাকবে কে? তাই তারা মানে না। কিন্তু কমসে কম আমার নবীকে তো তারা চির সত্যবাদী বলেছিল। কথা বলছেন না কেন? আজকে যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বলে নবী মিথ্যা কথা বলতে পারে, বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নবী মিথ্যা কথা বলতে পারে? যদি কেউ বলে নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ বেটা ভয়ঙ্কর। কথা বলছেন না কেন? আমি বুঝতে পারছি। বলা কি ভুল হচ্ছে নাকি? ওয়াজ দু রকমের হয়, ভালো করে শোনেন। একটা ফাজাইলের ওয়াজ আর একটা আকায়েদের ওয়াজ। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল, এটা একটা ওয়াজ হয়। আর একটা ওয়াজ হয় ঈমান আকীদার ওয়াজ। একটু ঈমান আকীদার ওয়াজ করছি। কেন জানেন? বেঈমান হয়ে নামাজ পড়লে আল্লাহ নেবেন না। বেঈমান হয়ে নামাজ পড়লে আল্লাহ নেবেন। ঈমানদার সিজদা দিলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। ঈমানদার পড়লে চাবি পাবে, বেঈমান পড়লে ও জাহান্নামে যাবে। ও উপায় নেই বাবা, ও জাহান্নামে যেতে হবে। একটু দেখবেন না ঈমানটা আছে না ঈমানটা নেই আমাদের। বদরের যুদ্ধ হয়েছিল, জানেন না? বদরের যুদ্ধ 300 বলেন 313 জন বেঈমান বেদিনরা, হাজারের অধিক। 313 জন এত সামটা সেপটে ছিল না, এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল।
ঠিক না ভুল? আজকে কি 313 জন? আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ, লাখ লাখ কোটি কোটি 313 জন অপমানিত হতো।